গাঁড় ফেটে তক্তা হয়ে যাবে কিন্তু তখন সামলাতে পারবি তো? টাকাই ধরম টাকাই করম, ভিখারির জনম রাজার মরণ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? ব্রহ্মার্জন বলে যে বাংলা ছবিটা আসছে, 23 তারিখে রিলিজ করছে। তো সেই ছবিটা নিয়ে আমি কোনো রিয়াকশান দিইনি, রিভিউ দিইনি। ছবিটা ট্রেলার রিলিজ করে গেছে, ছবিটার দুটি গান লঞ্চ করা হয়ে গেছে, তাও আমি সেই ছবিটা নিয়ে কথা বলিনি। কেন? এটা নিয়ে আমার সাবস্ক্রাইবার্সদের অনেক রকম মান অভিমান ছিল। আমি কমেন্ট সেকশন চেক করেছি, সেখানে দেখেছি তারা অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেছে যে অর্পণদা তুমি প্লিজ ব্রহ্মার্জন নিয়ে কিছু কথা বলো, এই ছবিটাকে সাপোর্ট করা দরকার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এটা কোনো বড় প্রযোজক এই ছবিটাকে প্রডিউস করছেন না। বাট এই অ্যাপ্রোচটা, ট্রেলারটা তুমি দেখো, দেন তুমি রিভিউ করো। তো আমি ট্রেলার দেখলাম অ্যান্ড দুটো গান দেখলাম, সেটা নিয়ে বেসিক্যালি আজকে ভিডিওতে আমি আলোচনা করবো যে কেমন লাগলো। 2 মিনিট 52 সেকেন্ডের ট্রেলারটা যেটা করা হয়েছে, অনবদ্য লেগেছে আমার। সৌভিক দে ডাইরেক্টর, তার কাজ আমি কিছু বলার নেই। সবচেয়ে ভাল লেগেছে এটা, দেখো নতুন নতুন নায়করা উঠে আসা দরকার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যেমন ধরো রোহানের মধ্যে কিন্তু অনেক পোটেন্সিয়াল রয়েছে, ভালো একজন গুড অ্যাক্টার। এবং অনিন্দর কথাও বলছি আমি, অনিন্দ এর আগে অনেক সিনেমা করেছে, রোহনের থেকে বেশি সিনেমা করেছে, যদিও এক্সটু প্রেমে তার আমরা দেখেছি তার ট্যালেন্ট, সিনেমাটা ওয়ার্ক নাই করতে পারে, বাট অনিন্দ ইজ আ গুড অ্যাক্টার, ঠিক আছে? খুব ভালো অভিনেতা অনিন্দ, ঠিক আছে? হয়তো তার চেহারাটা একটা মাসেল টাসেল নেই, কিছু একটা বিভৎস কিছু ফোলা টোলা বডি নয়, চেস্ট ফেস ভালো না, বাট রোগা হতে পারে অনিন্দ। বাট তার যে ডায়লগ ডেলিভারি, ঠিক আছে, বা তার যে এক্সপ্রেশান, সেটা না যে কোনো ভালো অভিনেতার থেকে কম কিছু নয়। এবং রোহনের তো আমরা গ্ল্যামার ট্ল্যামার সব কিছু দেখেছি রোহনের। জাস্ট আমি একটাই কথা বলবো, এই যে ট্রেলারটা করা হয়েছে এখানে যেটা বোঝানো হয়েছে যে রুটের যে জিনিসপত্রগুলো, এবং গুন্ডা, একটা শহর বা গ্রামের লোকাল গুন্ডা হচ্ছে রোহান এবং আমাদের অনিন্দ। রোহানের নাম এখানে ক্যারেক্টারটার নাম হবে প্রবাবলি ব্রহ্মা, এবং অনিন্দর নাম হবে অর্জুন। এরা দুজন মিলে স্মাগলিং করে, বিভিন্ন রকম মানে গুন্ডামি করে বেড়ায়, এবং গুন্ডা ভার্সেস সরকার যে ক্ল্যাশটা যেটা দেখানো হবে গোটা ট্রেলার জুড়ে, যেটা আমি বুঝলাম যে পুলিশ প্রশাসন সরকার একটা দিকে আর এরা হচ্ছে আর একটা দিকে, এদের দুজনের মধ্যে ক্ল্যাশ হবে। এবং তার মধ্যে থেকে নারী যখন আগমন ঘটছে, কোনো নারী যখন প্রেম ভালোবাসা হচ্ছে, সেখান থেকে লড়াইয়ের সাথে কি সম্পর্কটা গড়ে উঠছে, বা জেলাসি যে ব্যাপারটা, হয়তো বা রোহনের গার্লফ্রেন্ডকে অনিন্দ ভালোবাসে বা বাস্ত সামাও, কিন্তু একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে অনিন্দর ভালোবাসাটা ওয়ান সাইডেড লাভে পরিণত হয়েছে, ঠিক আছে? দুটো বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটা হয়তো বা শত্রুতার মোড়কে জিনিসটা দেখানো হতে পারে, ঠিক আছে? খুব ভালো ভালো কিছু সিন দেখানো হবে এই ট্রেলারের মধ্যে। যেটা বুঝতে পারলাম আমরা সেটা হচ্ছে কালার যে প্যালেটটি ইউজ করেছে গোটা ট্রেলার জুড়ে, বেশ ডার্ক, বেশ র রয়েছে জিনিসটার মধ্যে। এবং যে যে ডায়লগ রয়েছে, ফার্স্টের যে ডায়লগগুলো দিয়ে শুরু করলাম, ভাই খরাজ মুখার্জি রয়েছে। খরাজ মুখার্জি থাকা মানে ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার ইন আওয়ার কান্ট্রি খরাজ মুখার্জি, আমি মনে করি পার্সোনালি। খরাজ মুখার্জির মতো কমিক সেন্স, কমেডি আমি মনে করি কেউ পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত এই জেনারেশন আমি বলতে পারি। আগের জেনারেশনের কোনো আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? ভানু বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য আমি সেটা বাদ দিচ্ছি। এই জেনারেশনে খরাজ মুখার্জি বেস্ট, ঠিক আছে? তো তার একটা অন্যরকম ভয়ঙ্কর রূপ আমরা দেখতে চলেছি। পুলিশের যে ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টারগুলো কিন্তু গুরুত্ব রয়েছে এখানে। পুলিশ বেশ বেশ কড়া, বেশ তার ডায়লগ আছে, ঠিক আছে? এছাড়া আমাদের অর্জুন এবং মানে ব্রহ্মা যারা হয়েছে, মানে আমাদের অনিন্দ এবং রোহানের তো ডায়লগে ভরপুর থাকবে। তার যে কালার, যে মানে ড্রেস আপগুলো করা হয়েছে, সেই ওরকম একটা মুসলিম এরিয়া, ঠিক আছে, ওইখানকার। এবং সুদীপ মুখার্জি এখানে ভিলেনের একটা রোল করছে, তিনি একজন মুসলমান, ঠিক আছে? ওরমভাবে টুপি মাথায় পরে রয়েছে, এবং সে একটা গ্যাংস্টার চালাচ্ছে প্রবাবলি, ঠিক আছে? সুরমা টুরমা চোখের মধ্যে পড়ে রয়েছে। এবং যে বিজিএম ইউজ করা হচ্ছে গোটা ট্রেলার জুড়ে, সেটাও বেশ বেশ ভালো লাগছে, ঠিক আছে? আর ট্রেলারটা আমার পাওয়ার প্যাকটা একটা ট্রেলার লেগেছে। তবে একটা আমার ব্যাপার রয়েছে, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলতে পারো। এইটা না, সিনেমা কতটা লোকে দেখবে আমি জানি না। এই সিনেমাটা খানিকটা ধর্মযুদ্ধ বা প্রলয় যে সিনেমাটা ছিল, নটা ওয়েব সিরিজ, ঠিক আছে? আবার প্রলয়, সেটা তো ওয়েব সিরিজ মানে ছিল।
বাট আমি বলতে চাইছি ওই যে পিওরিটি, ওই যে সমাজের যে কালচারটা বা সমাজের তৎকালীন যে রূপটা, ওই যে ভয়ঙ্কর একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ, সেই সমাজে কী সব জিনিসপত্রগুলো ঘটছে, সেটা কার দ্বারা ঘটছে, ঠিক আছে, এবং সেটা কি পরিণতি পাচ্ছে, সেই সমস্ত কিছু রিজন অ্যান্ড সমস্ত কিছু কিন্তু দেখানো হবে এই ছবিটার মধ্যে। তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যেটা বলছেন, এটা যদি সিনেমা নাও হতো, এটা ওয়েব সিরিজও কিন্তু করতে পারতো, ওটিটিতে রিলিজ দিতে পারতো। কারণ এখানে তান্ত্রিকেরও একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, কেটে রাখছে লাস্ট টাচগুলো, যে স্বজন সঙ্গীকে তারা হারিয়ে যাচ্ছে, রোহনের প্রিয়জনদের রোহন হারিয়ে ফেলবে, ঠিক আছে, মানে অনেক কিছু জিনিস কিন্তু দেখানো হবে, খুন খারাপি, অনেক কিছু মার্ডার্স রয়েছে এই সিনেমাটার মধ্যে। তো এটা যদি ওটিটিতে রিলিজ করতো আরও গ্র্যান্ড আকারে বড় করে ধৈর্য ধরে পুঙ্খানুপুঙ্খানু, আরও হয়তো বেটার কিছু হলেও হতে পারতো, রেসপন্স আরও বেশি পেত, এটা একটা হতে পারতো। বাট ওয়েল, এই প্রচেষ্টাটা এই যে সিনেমার মাধ্যমে যেটা প্রেজেন্ট করছে, আই থিঙ্ক সবাইকে সেলিব্রেট করা উচিত, এই সিনেমাটা সবাই দেখা উচিত। নতুন হিরোরা উঠে আসছে, বাংলার শেষ সুপারস্টার দেব নয়, এটা বাঙালিদেরকেই, বাঙালি দর্শকদেরকেই প্রমাণ করতে হবে। রোহনের মতো, অনিন্দর মতো অ্যাক্টাররা উঠিয়ে যদি আসে, এরকম স্টারেরা, আস্তে আস্তে এদেরকে তো সুপারস্টার হতে হবে পরবর্তীকালে। তো এদের মধ্যে ভাই রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু একটা ফ্লুয়েন্স রয়েছে, আলাদা কিছু ভালো কাজ করার তাগিদ আমি দেখতে পেয়েছি ট্রেলারের মধ্যে, জাস্ট দুর্দান্ত লেভেলের ট্রেলার হচ্ছে। এবার আসছি গানে, ঠিক আছে, তো একটা গান আছে আমি জানি অনুপম রয়ের, সেটা আমার ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি। অনুপম রয় সুলভ গান সেটা হয়নি, আমি হতাশ হয়েছি। সেকেন্ড গান যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে জাভেদ আলী যে গানটা গেয়েছে, প্রবাবলি সৌম্যদীপের লিরিক্স লেখা, ঠিক আছে, সেই গানটা আমার বেশ বেশ ভালো লেগেছে, যেটার নাম জিয়া লাগে না। গানটার অ্যাটমসফিয়ারটাই আলাদা ছিল। এই ব্রহ্মরাজ্য সিনেমায় এই গানটা কিন্তু একটা অন্যতম মাইলস্টোন ক্রস করে যাবে আমার যেটা মনে হচ্ছে। যখন ভিজুয়ালি সিনেমা হলে থিয়েটারে গিয়ে দর্শক উপভোগ করবে সিনেমাটা, যখন এই গানের পোর্শনটা আসবে না, জিয়া লাগে না, তোমরা দেখবে জাভেদ আলীর কণ্ঠ এবং সৌম্যদীপের ওই লিরিক্স কত সুন্দর ম্যাচ হয়েছে, এবং যে প্রকৃতির যে নেচারের যে মেলবন্ধনটা দেখানো হয়েছে ভিজুয়ালি, ভিডিওটা তো আমি দেখলাম জাস্ট কিছুক্ষণ আগে, SBM মিউজিকে লঞ্চ করা হয়েছে, ড্রপ করা হয়েছে সমস্ত গানগুলো, তো জাস্ট দারুণ লেগেছে ভাই, দারুণ লেগেছে। এটা অনেকে বলছে মিনি খাদান, ইয়েস, না হওয়ার কিছু নেই, নট আ রিমেক ফিল্ম, বাট এটা একটা মৌলিক গল্প দেখে মনে হচ্ছে, এবং মিনি খাদান বলতে কি, খাদানের মতো যেন জনপ্রিয় হয়, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা, এটা আমাদের চাহিদা, ঠিক আছে, কারণ এইটার মধ্যে সমস্ত খাদানের মতো এলিমেন্টগুলো রয়েছে, অ্যাকশন পাবে, আইটেম সং থাকবে, ভালো ভালো মশালাদার কিছু ডায়লগ থাকবে, কেটে কেটে ফেলার সিন থাকবে, লাশ, খুন, র বোল্ট, কিছু উষ্ণ ভালোবাসার দৃশ্য থাকবে রোহানের সাথে অনন্যার যে কেমিস্ট্রি, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে ব্যাপারটা, নায়ক নায়িকা তারা এই ছবিতে, তো সব কিছু মিলিয়ে না ভালো লেগেছে ট্রেলারটা, এবং ওই যে বললাম জিয়া লাগে না গানটা। তো এটাই ছিল আমার ওপিনিয়ন, আজকে এটা নিয়ে কথা বললাম। অবশ্যই 23 তারিখে হলে গিয়ে এই সিনেমাটা উপভোগ করবো, আমি তো যাবোই, তোমরা যাবে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।